চট্টগ্রামের ফটিকছড়ি পেলাগাজী থেকে যুক্ত করছি আমি নাজমুল তারেক। আপনারা জানেন এই কিছুক্ষণের মধ্যে দুপুর 1:30-এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পেলাগাজী মোড় যে সিএনবি মাঠ আছে এই মাঠে এই অস্থায়ী হেলিপ্যাডে মাননীয় প্রধানমন্ত্রী অবতরণ করবেন। ফটিকছড়িতে মূল সফরের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে এই শপথ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহিবুল্লাহ বাবুনগরী হুজুরকে নিজেই ফোন করে জানিয়েছিলেন, এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে এই শপথ অনুষ্ঠানে মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বেশি কথা বলতে পারেনি। সেই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে মহিবুল্লাহ বাবুনগরী হুজুরকে কথা দিয়েছিলেন যে ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় এসে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দোয়া নেবেন। সেই কথা রাখতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই ফটিকছড়িতে সফরসূচি রেখেছেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই চট্টগ্রামের প্রথম সফরসূচি কোনো উপজেলা সফরসূচির মধ্যে ফটিকছড়িকে অন্তর্ভুক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই সফরসূচি অনুযায়ী ফটিকছড়ি ভ্রমণ করছেন, ফটিকছড়ি সফর করছেন। এর প্রেক্ষিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আসলে দোয়া নেওয়ার জন্য আসবেন আমরা জানতে পেরেছি। এইটাকে কেন্দ্র করে আসলে নেতাকর্মীদের মধ্যে, এলাকার মানুষের মধ্যে আসলে খুবই উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসার আসলে প্রধান দুটি কারণ, ফটিকছড়িতে অন্যান্য জায়গায় অনেকগুলো সরকারি সফরসূচি রয়েছে। এর প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়িতে যে দুটি বিষয় গুরুত্ব দিবেন সেটি হচ্ছে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং হেফাজতের 64 জন নেতাকর্মীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি। হেফাজতের আসলে আজকের এই সফরকে ঘিরে হেফাজতের নিজস্ব কোনো দাবি না থাকলেও হেফাজতের নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের ব্যক্তিগত কোনো দাবি না থাকলেও এলাকাবাসীর জন্য, জনগণের জন্য তাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে, তারা সেগুলো উপস্থাপন করবেন। এর মধ্যে তাদের 13 দফা দাবি আগেই মাঠে আছেন, এগুলো অবহিত করবেন মাননীয় প্রধানমন্ত্রীকে। এর প্রেক্ষিতে আসলে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, এখানের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এখানে মিছিল সহকারে আসলে আমরা উপস্থিত হতে দেখছি। এরপরে যে 18টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে সেই নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন এবং প্রধানমন্ত্রীকে সারিবদ্ধভাবে আসলে শুভেচ্ছা জানাবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে নেতাকর্মীরা আসছেন আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে যে প্রশাসনের এসএসএফ, স্থানীয় প্রশাসন এবং যে বিভিন্ন প্রশাসনের লোকজন আছে, যে নিরাপত্তা বাহিনী আছেন, তারা আসলে এই নিরাপত্তা বলে আসলে ডেকে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর এই ফটিকছড়ি সফরকে ঘিরে আসলে স্থানীয় জনগণ এবং মানুষের মধ্যে চরম উত্তেজনা কাজ করছে। আপনাদেরকে আমি যদি দেখাতে চাই, এখানে এই পেলাগাজীর মোড়ের এই সিএনবি মাঠে আসলে সিএনবি মাঠে আসলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে অবতরণ করবেন এবং প্রশাসনের যে পুরো নিরাপত্তা বলয়ের মধ্যে আসলে ডেকে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বাহিনীর লোকজন এখানে উপস্থিত হয়েছেন এবং নিরাপত্তার বিভিন্ন এখানে অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্স প্রস্তুত হয়েছে, ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছেন, বিভিন্ন স্পেশাল বাহিনী প্রস্তুত রয়েছেন এবং যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসলে এখানে উপস্থিত হওয়া শুরু করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিভিন্ন সাজে, বিভিন্ন ক্যাপ পরিধান করে উপস্থিত হচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি যে মহিলা নেত্রী এখানে উপস্থিত হয়েছেন। তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে, প্রশাসনের লোকজন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় চলে যেতে বলছেন। আমরা আসলে কথা বলতে চেষ্টা করব। এখানের অনেক নেতাকর্মী রয়েছেন, আমি ইতিমধ্যে কথা বলার চেষ্টা করব। এখানের বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি যদি কথা বলি, আপু কি অবস্থা, একটু কথা বলবেন আর কি, রাখেন।
যে প্রধানমন্ত্রী আসছেন, তারেক রহমান আসছেন, আপনাদের কেমন লাগছে? আমাদের অনেক ভালো লাগছে। আমরা 17 বছর পরে, অনেক অপেক্ষার পরে আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়েছি। আমরা অনেক খুশি, অনেক আনন্দ। আজকে আমাদেরকে এইখানে আমাদের ফটিকছড়িতে আসছে যে আমরা অনেক কৃতজ্ঞ এবং অনেক গৌরবের বিষয় আমাদের, কারণ ওকে আমরা আজকে 17 বছর পরে পেয়েছি, অনেক অপেক্ষা তিতিক্ষার পরে। এখানে আসার জন্য ওই তারেক রহমানকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, ফটিকছড়িবাসীর অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আপনাদের তো আনন্দ হচ্ছে, আমরা বুঝতে পারছি, আপনি জানালেন। জি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা সুস্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এমপি সাহেব নেওয়ার পরে, উনি শপথ নেওয়ার পরে 6 মাসের মধ্যে যে উনি আমাদের পরিচয়তে আসছে, এটা আমাদের অনেক গৌরবের বিষয়, আনন্দের বিষয়। আমাদের একটা দাবি থাকবে, সেটা হচ্ছে আমাদের পরিচয়তে বিশেষ করে একটা মহিলা কলেজের প্রয়োজন আছে, এবং আমাদের পরিচয় থেকে গ্যাস চলে যাচ্ছে অনেক দূরে, কিন্তু আমাদের বিশেষ দরকার গ্যাসের। আমাদের গ্যাসটা যদি আমাদের পরিচয়ের মধ্যে দিয়ে দেয়, আমরা সবচেয়ে আনন্দ করব, কারণ এগুলো আমাদের বিশেষ প্রয়োজন। এই আমি বলবো না। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানে আসলে বিভিন্ন নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস শুনতে পেয়েছি। প্রধানমন্ত্রী এখানে দুপুর 1:35 এখানে উপস্থিত হওয়ার পর এই রাস্তা দিয়েই আসলে বাবুনগর মাদ্রাসায় হেফাজদের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবেন। সেই আপডেট নিয়ে পরবর্তীতে হাজির হব। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।